শুরু করছি আয়রা গল্পের 23তম পর্ব। সকাল হতেই আয়রা সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আজকে আয়রার মনটা বেশ ভালো। আজ অনেক দিন পর সে তার বাবা মাকে দেখতে পাবে। আয়রাকে বিদায় দেওয়ার সময় সজীব যেন হাউমাউ করে কান্না করেছে। সজীবের মা আয়রাকে বারবার বুকে জড়িয়ে কান্না করেছে। সজীবের ভাবি যেন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় এমন এক অবস্থা। তাদের এই বুক ফাটা কান্না দেখে আয়রারও কান্না চলে আসে। সেও তার 2 ফোঁটা চোখের জল ফেলে দেয়। কিন্তু কথায় আছে না, গিরগিটি রূপ পাল্টায়। আয়রা সেই বাড়ি থেকে যাওয়ার পর তারা যেন ঈদের খুশি পালন করছে। সজীবের মা পাড়া প্রতিবেশীকে জানিয়ে দিল যে আজ দুপুরে সবার দাওয়াত আমার বাড়িতে। সবাই জানতে চাইলো কি এমন হলো, তুমি তো খুব কিপটে, তাহলে আজকে কি মনে করে সবাইকে দাওয়াত দিচ্ছ? তখন সজীবের মা হেসে বলল, অনেকদিন পর এক অলক্ষী আমাদের বাড়ি থেকে বিদায় হয়েছে, তাই আমরা খুব খুশি। অন্যদিকে আয়রা তার বাবার বাড়ির কাছে এসে কলিং বেল চাপ দিতে একজন মহিলা এসে দরজা খোলেন। আয়রা তার মনের রুহ থেকে বলে উঠে, মা। সাথে সাথে আয়রার মা আয়রাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা, তুই কোথায় ছিলি এতদিন? তোর কি একটা বারও আমাদের কথা মনে পড়েনি? এই বৃদ্ধা মা বাবাকে ছেড়ে একা কি করে থেকেছিলি? পেছন থেকে আয়রার বাবা বলে উঠে, কে এসেছে আয়রার মা? তখন আয়রার বাবা গেটের কাছে এসে দেখে আয়রা দাঁড়িয়ে আছে। আয়রাকে দেখে তার বাবার সব রাগ যেন পানি হয়ে গেছে। এতদিন পর তার কলিজার টুকরা একমাত্র মেয়েকে দেখে যেন তার প্রাণটা জুড়িয়ে গেল। সে যেন আগের সবকিছুই ভুলে গেল। আয়রাকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। তুই কোথায় চলে গিয়েছিলি মা? আমি তোকে কত খুঁজেছি। আমার মান সম্মান সব চলে গেছে, যাক, কিন্তু তুই তো ফিরে এসেছিস। আমার কাছে আর কিছুই চাওয়া নেই। এখন থেকে আমি তোকে কোথাও যেতে দিব না। আয়রাও তাদেরকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কান্না করে। তোমরা হয়তো অনেকেই ভাবছো এখন হয়তো গল্পটা শেষ হয়ে যাবে, কিন্তু না, গল্পের মেন টুইস্ট এখনো বাকি আছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে আয়রা তার বারান্দার দোলনায় বসেছিল। মনে মনে খুব করে সারফরাজ জিনকে ডাকতে লাগলো, কিন্তু আজ কেন যেন সারফরাজ জিন আসছে না। সে গত 2 দিন যাবৎ সারফরাজকে দেখেনি। তার মনটা ছটপট করছে। এমনি দেখতে দেখতে 1 দিন 2 দিন 7 দিন কেটে যায়, কিন্তু সারফরাজ জিন আর আসে না। আয়রা সারফরাজের চিন্তায় খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ করে দিয়েছে। ওই দিক থেকে সজীব আয়রাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। আয়রা মনে মনে ভাবতে লাগলো, যাক, ভালোই হয়েছে, এমনিতেও আমি আর ওই বাড়িতে যেতাম না। অন্যদিকে আয়রার এই অবস্থা দেখে আয়রার মা এবং বাবা বলতে থাকে, ওই বাড়ি থেকে আসার পর থেকেই দেখছি মেয়েটা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। আমাকেও কিছু বলেনি। আমার মনে হচ্ছে ওরা আমার মেয়ের সাথে খুব খারাপ করেছে। এক কাজ করলে কি হয় আয়রার বাবা, আমরা যদি আয়রাকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেই, তাহলে আমাদের মেয়েটা খুব সুখী হবে। বয়স হয়ে যাচ্ছে আমাদের, আজ আছি কাল মারা যাব, কিন্তু মেয়েটার ভবিষ্যৎ করে দিতে হবে তো। মেয়েটাকে আমি আর এভাবে দেখতে পারছি না। আয়রার বাবা, আপনি কিছু করেন। অন্যদিকে আয়রা তো সারফরাজের জন্য পাগল হয়ে গেছে। পরবর্তী গল্প।